আসসালামু আলাইকুম। পিসি মার্কেটের অবস্থা বেশ খারাপ প্রাইসগুলোর কারণে। এই প্রাইসে এসে আসলে এখন পিসি বিল্ডের ভিডিও দেওয়াটা খুবই দুষ্কর ব্যাপার। তারপরও মাঝে মাঝে দেই, এই ধরেন দিলাম আর কি, ব্যাপারটা এরকম। তো আজকের একটা প্ল্যানিং মোটামুটি ৭২,০০০ টাকা। নর্মালি এই পিসিটা হয়তো আপনাকে ৭৫,০০০ প্লাস দিয়ে কিনতে হবে। তো এই ৭২,০০০ বা এর আশেপাশে একটা কি পিসি নেওয়া যেতে পারে, কমপ্লিট পিসি মোটামুটি, অর্থাৎ আপনাকে কিবোর্ড মাউস থেকে শুরু করে কোনো কিছু কিনতে হবে না। আর একটা হচ্ছে এখানে একটু বিলাসিতাও আছে, একটু আবার অল্প টাকারও ধরা আছে। তো চলেন চলে যাই আজকের ভিডিওর মেইন আলোচনায়। ৭২,০০০ টাকার আশেপাশে কেমন পিসি বিল করা যাবে এই মুহূর্তে। তো এই যে এখানে মোটামুটি সাজায় রাখা আছে। এটা হচ্ছে একটা চায়না মনিটর। মনিটরের সাবজেক্টটা বাদ থাক, আমরা এদিকে কি কি কম্পোনেন্ট দিয়েছি সেগুলো একটু দেখি। আচ্ছা, প্রথমত এখানে প্রসেসর নিয়ে যদি কথা বলি, তাহলে প্রসেসরটা এখানে দেওয়া আছে হচ্ছে Ryzen 5 8600G DDR5 বিল্ড কিন্তু এটা। আচ্ছা, DDR5 বিল্ড দিলে এখন অনেক কস্টিং বেড়ে যায়। যাই হোক, 8500G এই প্রসেসরটা বেশ ভালো বাজেটের মধ্যে, কারণ এটা আপনি 23,৫০০ টাকার আশেপাশে এখনও মার্কেটে পেয়ে যাবেন। তো আমার মনে হয় যে প্রসেসর তো ভালো, অন্য জায়গায় তো জীবন শেষ। তো দেখ, এই প্রসেসরটা থাকবে 23,৫০০ টাকার আশেপাশে। এটার সাথে আমরা একটা মাদারবোর্ড পেয়ার করেছি এখানে। এটা হচ্ছে MSI-এর 650 M-E এটাতে দুটি র্যামের স্লট আছে, একটা অথেন্টিক মাদারবোর্ড। মোটামুটি এই প্রসেসরের জন্য খুবই স্ট্যান্ডার্ড। আপনি 620 নিয়ে একটু খরচ কমাতে পারেন, আমার মনে হয় প্রয়োজন নাই। এটা আপনাকে বেশ ভালো পারফরমেন্স দিবে। সো এটা নিতে চাইলে হয়তো আপনি 11,৫০০ টাকার আশেপাশে মার্কেটে পেয়ে যাবেন। মাদারবোর্ডের দাম আর হচ্ছে প্রসেসরের দামটা তো এখনও মোটামুটি সহনশীল আছে এগুলা। অন্যান্য কম্পোনেন্টগুলোতে অবস্থা খারাপ। NVMe একটা আমরা দিয়েছি, এখানে একটু কস্ট কাট করে ফেলেছি। 256GB টুইন মোসের একটা NVMe দিয়েছি, মোটামুটি রিড রাইট স্পিড ভালো আছে। এগুলো 6,৫০০ এরকম হয়ে গেছে এখন, কিছুই করার নেই আসলে। আপনার একটু দামটা দেখে নেবেন। একটা র্যাম দিয়েছি আমরা এখানে নিও ফোরজা, এটা হচ্ছে 5200 মেগাহার্টসের একটা র্যাম, 8GB। এই র্যামটাও এখন 14,৫০০ টাকা মার্কেটে, খুবই দুঃখজনক ঘটনা। যাই হোক, দাম কমারও কোনো পসিবিলিটি নাই, তবে এই র্যামটা আমার কাছে বেশ ভালো লাগে। আর এটা 5200 মেগাহার্টজ, যেহেতু আসলে এই প্রসেসরটা এইরকমই কাভার করে, সো এটাই এনাফ আর কি। প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে, মেড ইন তাইওয়ান। আচ্ছা, এরপরে আমরা একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি এখানে। এটা হচ্ছে ইউইন ব্র্যান্ডের 250 ওয়াট, মানে এটা একটু অল্প বাজেটের মধ্যে দিয়েছি যাতে একটু কস্ট কাট হয়। আর এখানে একটা আমরা কেসিং দিয়েছি, এটা হচ্ছে টিওলফের একটা কেসিং, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি। এটা নিতে চাইলে হয়তো আপনাকে খরচ করতে হবে এই 2800 টাকার আশেপাশে। আচ্ছা, এখানে একটা মনিটর দেওয়া আছে এখানে। মনিটরটা হচ্ছে হাইপার ব্র্যান্ডের, ফুল হোয়াইট। একটু হোয়াইট করেছি কারণ হলো যে কেসিংটা হোয়াইট, তো এই জন্য মনিটরটাও হোয়াইট। একটা বাজেট ফ্রেন্ডলি, এটা হয়তো 8,৫০০ টাকার আশেপাশে পাওয়া যায়। ভিএ প্যানেলটা IPSটা 9,৫০০ টাকার আশেপাশে পাওয়া যায়। আর একটা হচ্ছে অপচয় আছে এখানে একটু আমরা বেশি টাকা খরচ করে ফেলেছি, 4,০০০ টাকা এই কিবোর্ড মাউসটা। এটা হচ্ছে রেড ড্রাগনের ওয়্যারলেস, মোটামুটি একটা ভালো মানের কিবোর্ড মাউস। আপনি আরও কম দামে নিতে পারেন, মানে এটা একটা জাস্ট ধরেছি সাদা একটা ভাব ঠিক রাখার জন্য। সো এটার কয়েকটা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়, যে কারণে একটু বেশি ভালো লাগে। এটা নিতে পারেন, আপনার মন না চাইলে 4,০০০ টাকা খরচ করার দরকার নাই, একটু অন্যান্যগুলো নিলেন তাহলে টাকাটা আর খরচ কমে গেল। তো মোটামুটি ৭২,০০০ টাকা। ৭২,০০০ টাকায় এটা একটা বেশ গুড ডিসিশন হতে পারে। এখানে একটা ভুল ডিসিশন হালকা, সেটা হচ্ছে মনিটরটা আপনার যদি খুব প্রফেশনাল কাজের জন্য দরকার হয় সেক্ষেত্রে আরেকটু ভালো নিলেন। কিবোর্ড মাউসটা আরেকটু কম দামে নিলেন, এত টাকা খরচ করার দরকার নাই। আর যদি SSD নিতে চান Gen 4, এখন আসলে 500GB নিচে Gen 4 NVMeগুলো পাওয়া যায় না। Gen 4 500GB নিতে চাইলে 12 থেকে 14,০০০ টাকার মতো লেগে যায়, যে কারণে এখানে 6,৫০০ টাকা একটা কস্ট কাট করা ছিল। আপনার বাজেট থাকলে নিতে পারেন, মানে এখানে প্ল্যানিং চেঞ্জ করলে এই পিসিটা আপনি 1 লাখ টাকাও খরচ করতে পারবেন। এই টাইপের কম্পোনেন্টের আশেপাশে কিছুটা চেঞ্জ হবে আর কি। তো যাই হোক, এগুলোই ৭২,০০০ টাকা। কেমন হয়েছে জানি না, ভালো হলে নিতে পারেন আপনার পছন্দ হলে, কারণ এই মুহূর্তে এর চাইতে ভালো প্রাইসে দেওয়ার আসলে কোনো সুযোগ নেই। আর আপাতত এগুলোর প্রাইস কমারও কোনো পসিবিলিটি নেই। প্রাইস 28 সালের আগে কমছে না, সবাই এই কথাগুলো বলছে আর কি। তো অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনি চাইলে এই ভিডিওগুলো কম্পিউটার ভিশন ঢাকা রংপুর থেকে নিতে পারেন, সরাসরি এসে অথবা অনলাইনে। আমরা চেষ্টা করব যত্ন সহকারে আপনার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।